ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন শেষে শনিবার জোলাইবাড়ি ব্লকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চায়েত সমিতির 11 জন সদস্যের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করালেন ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার সুব্রত ভট্টাচার্য। 11 জন সদস্যদের শপথ বাক্য পাঠ শেষে সকলের সর্বসম্মতিক্রমে ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পদে মনোনীত করা হলো তাপস দত্তকে। অপরদিকে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হলো কেশব চৌধুরীকে। তাপস দত্ত বিগত দিনেও জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। তিনি অভিজ্ঞ লোক, তাই সকলকে আশাবাদী তিনি সকলের উন্নয়নের জন্য কাজ করবেন। পরবর্তী সময় ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করালেন। শপথ বাক্য পাঠ শেষে সকলের উদ্দেশ্যে ভাষণ প্রদান করল পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত এবং ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী সহ অন্যান্যরা। আজকের এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং, ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস ভট্টাচার্য, জেলা পরিষদের 7 নম্বর আসনের নবনির্বাচিত সদস্য নীতিশ দেবনাথ সহ অন্যান্যরা। শপথ বাক্য পাঠ শেষে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে জানান, সকলে একসাথে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন। আজকের এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আমাদের গ্রাম সরকার গঠন করার নির্বাচন, আমাদের গণতন্ত্র দেশের মধ্যে রয়েছে এবং রাজ্যের মধ্যেও আমাদের গণতন্ত্র রয়েছে এবং গ্রাম স্তর লেভেল পর্যন্ত আমাদের গণতন্ত্র রয়েছে। এই নির্বাচনে আমাদের মানুষের আশীর্বাদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং বিশেষ করে আমাদের এই জোলাইবাড়ি আদি ব্লকে পঞ্চায়েত সমিতির প্রায় 11 জন সদস্য ছিল। এই 11 জন সদস্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী প্রায় 11 জন ছিল এবং তার মধ্যে প্রায় ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ 24 আওয়ার্স।